राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। জয় জয় সফলা একাদশী কি? সফলা একাদশীর ব্রত আমরা কবে পালন করব? সফলা একাদশীর সম্পূর্ণ মাহাত্ম্য কথা, একাদশীর ব্রত পালন করার বিধি, একাদশীর পালনের সময়সীমা, এই সব কিছু আজকের ভিডিওতে আমরা জানব। এই সফলা একাদশীর ব্রত কোনো কোনো স্থানে 15ই ডিসেম্বর আর কোনো স্থানে 16 ডিসেম্বর। যেহেতু এই একাদশীটি পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত যে একাদশীটি হয়, সেই একাদশী সময়ের হিসাবে আলাদা স্থানে আলাদা দিনে, তো কোনো কোনো স্থানে 15ই ডিসেম্বর একাদশীর ব্রত আর কোনো স্থানে 16 ডিসেম্বর। তো কবে কোন স্থানে একাদশীর ব্রত, সঠিক সিদ্ধান্ত এখন আমরা জানব। বিশুদ্ধ চন্দ্র পঞ্জিকা অনুযায়ী এই নিয়ম এখন আমরা জানব। তো প্রথমে আমরা জানব কোন কোন স্থানে কত তারিখে এই ব্রত পালন করার বিধি রয়েছে। তারপরে আমরা জানব কিভাবে একাদশীর ব্রত পালন করব। যে সকল স্থানে 15 তারিখ এই একাদশীর ব্রত, সেই সকল স্থানের নাম হলো ভারতের হিমাচল প্রদেশ, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, বাহরাইন, কলম্বিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, অস্ট্রেলিয়া, দুবাই, আরব আমিরাত, কাতার, কুয়েত এবং ওমান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে 15 তারিখে একাদশীর ব্রত। শুধুমাত্র মরিশাস ব্যতীত বাকি সকল মধ্যপ্রাচ্যের সকল স্থানে 15 তারিখে ব্রত। আরও রয়েছে আফ্রিকার সকল দেশ, যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের সকল দেশে 15 তারিখে ব্রত। আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মহাদেশের সকল দেশে 15ই ডিসেম্বর একাদশীর ব্রত। তো আমরা জেনে নিলাম যে সকল স্থানের নাম বলেছি, এই সকল স্থানের একাদশীর ব্রত হলো 15 তারিখে। এখন আমরা জানব যে সকল স্থানে 16 তারিখ একাদশীর ব্রত। 16ই ডিসেম্বর যে সকল স্থানে একাদশীর ব্রত পালন করার বিধি, ওই স্থানের নাম হলো ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, শিলং, মেঘালয়, আগরতলা, ত্রিপুরা, গুয়াহাটি, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, গোয়া, ব্যাঙ্গালোর, কর্ণাটক, কেরালা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, যে সকল স্থানের নাম বলা হলো, এই সকল স্থানে 16 ডিসেম্বর একাদশীর ব্রত। তো 16 তারিখে এই সকল স্থানে একাদশীর ব্রত পালন করতে হবে। তো সফলা একাদশীর অপার মহিমা রয়েছে। ভগবান নিজে যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, এই ব্রত পালন করলে ভগবান যতটা সন্তুষ্ট হয়, অনেক যজ্ঞ আদি তপস্যার মাধ্যমে ভগবান ততটা সন্তুষ্ট হন না। তাই এই ব্রত ভগবানের কাছে অতি প্রিয়। তাই আমাদের সকলের উচিত এই ব্রত ভক্তি সহকারে পালন করা। একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব? প্রতি মাসে 2টি করে এই পবিত্র ব্রত রয়েছে। প্রতি 15 দিন পরে একটি একাদশীর তিথি এসে আগমন হয়। তো শাস্ত্র বিধি অনুযায়ী একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা আর মনকে সংযম রেখে ভগবানের কাছে সংকল্প করা। একাদশীর আগের দিন সূর্যোদয়ের আগেই আহার গ্রহণ করে পরের দিন অর্থাৎ একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করুন। তারপরে তুলসী মহারানীর আরতি করুন, তুলসী মহারানীর পরিক্রমা করুন, তুলসী মহারানীকে জলদান করুন, ভগবানের পূজা করুন, ভগবানের মঙ্গল আরতি করুন। একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। ভগবানের দিব্য গ্রন্থ ভাগবতম আদি পাঠ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন। বৃন্দাবন ধামের লীলা কথা শ্রবণ করুন, কেননা এই বৃন্দাবন ধাম হলো ভগবান রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন। এই ধামকে দর্শন করলেও ভক্তি লাভ করা যায়। এই ধামের লীলাকথা শ্রবণ করলে ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি হয়। তাই তো যত বেশি সম্ভব বৃন্দাবন ধামকে ভালোবাসুন, রাধাকৃষ্ণকে ভালোবাসুন। আর এই কলিযুগে ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ভগবানকে লাভ করার জন্য ভগবান দিব্য নাম প্রদান করেছেন।
সেই নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন আর ভগবানকে সন্তুষ্ট করুন। এই নাম জপ করার মাধ্যমে ভগবানকে প্রসন্ন করা যায়, রাধাকৃষ্ণকে প্রাপ্ত করা যায়। এভাবে একাদশীর পুরো দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর দিন অতিবাহিত করুন। একাদশীর দিন সকল প্রকার রবি শস্য বর্জনীয়, যা কিছু রয়েছে রবি শস্য সব কিছু বর্জনীয়। শুধুমাত্র একাদশীর দিন ফল আর জল আহার করুন, আর কিছু নয়। আর যদি সম্ভব হয় একাদশীর রাত্রি জাগরণ করুন, একাদশীর রাত্রি জাগরণ করে হরিনাম সংকীর্তন করুন। আর একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় রয়েছে পারণের সময়, আর ওই পারণের সময় যা কিছু আমরা একাদশী দিন বর্জন করেছি রবি শস্য, ওটাই রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই আহার করুন। তো একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আমরা ভিডিওর শেষের দিকে পারণের সময়সীমাও প্রদান করব। তো এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এই কথাগুলি মন দিয়ে শ্রবণ করুন। সফলা একাদশীর মাহাত্ম্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতার বিষয় আমার কৌতূহল নিবারণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথার বিষয় বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞ আদির দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয়, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয়ে যায়। মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই রকম আচরণে ক্রধান্বিত হয়ে রাজা তাকে রাজ্য থেকে বহিষ্কৃত করলেন, তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলেন। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরের বাইরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছর পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। এখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে সেই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপিষ্ঠ লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিন কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্যোদয় হলে সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে, এই বলে অশ্রুপাত করতে লাগলো। সেই বৃক্ষমূলে সে সেই ফলগুলি ভগবানকে অর্পণ করলো। হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বুকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফলমূল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্যের প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করলো। তার পাপিষ্ঠ বুদ্ধি দূর হলো।
সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করার পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাস সোহমের যজ্ঞের ফল লাভ হয়। এরকম অপার মহিমা রয়েছে এই সফলা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয় এবং এই ব্রত পালন করলে এই জগতের সমস্ত রকমের সুখ লাভ করা যায়, ধন সম্পত্তি লাভ করা যায় এবং পরজগতে মুক্তি লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হওয়া যায় এবং রাস সোহমের যজ্ঞের ফল লাভ করা যায়। এরকম অপার মহিমা রয়েছে। এই একাদশীর মাহাত্ম্যে বর্ণিত করা হয়েছে যে হাজার হাজার বছর তপস্যা করলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, শুধুমাত্র একদিন এই ব্রত পালন করলে সেই ফল অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। আর ভগবানের খুব প্রিয় এই মাধব তিথি, তাই তো এই মাধব তিথির ব্রত আমাদের ভক্তি সহকারে পালন করা উচিত। এই ব্রত আমাদের অনন্য প্রেম ভক্তি দান করতে পারে। তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে পালন করা উচিত। এর মাধ্যমে অনন্য প্রেম ভক্তি লাভ করা যায়, ভগবানের ভক্তি লাভ করা যায়। তাই তো প্রিয় ভক্ত, আপনারা সকলে সংকল্প গ্রহণ করুন আর এই ব্রত পালন করে ভগবানকে সন্তুষ্ট করুন। এখন আমরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 6:19 থেকে 9:45 মধ্যে, দিল্লির পারণের সময় সকাল 7:07 থেকে 10:33 মধ্যে, বৃন্দাবনের পালনের সময় সকাল 7:03 থেকে 10:31 মধ্যে, উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 6:50 থেকে 10:18 মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 7:04 থেকে 10:44 মধ্যে, পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:59 থেকে 10:40 মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6:44 থেকে 10:21 মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 6:24 থেকে 10:11 মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 6:15 থেকে 9:53 মধ্যে, ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 6:23 থেকে 9:57 মধ্যে, বিহারের পালনের সময় সকাল 6:26 থেকে 9:57 মধ্যে, ছত্তিশগড়ের পালনের সময় সকাল 6:33 থেকে 10:09 মধ্যে, শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 6:02 থেকে 9:33 মধ্যে, গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 6:03 থেকে 9:34 মধ্যে, আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 6টা থেকে 9:34 মধ্যে, মিজোরামের পালনের সময় সকাল 5:52 থেকে 9:26 মধ্যে, মণিপুরের পালনের সময় সকাল 5:52 থেকে 9:24 মধ্যে, নাগাল্যান্ডের পালনের সময় সকাল 5:52 থেকে 9:22 মধ্যে, অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 5:59 থেকে 9:28 মধ্যে, সিকিমের পালনের সময় সকাল 6:20 থেকে 9:48 মধ্যে, উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 7:03 থেকে 10:27 মধ্যে, হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 7:14 থেকে 10:35 মধ্যে, পাঞ্জাবের পালনের সময় সকাল 7:19 থেকে 10:42 মধ্যে, হরিয়ানার পালনের সময় সকাল 7:12 থেকে 10:37 মধ্যে, রাজস্থানের পালনের সময় সকাল 7:15 থেকে 10:45 মধ্যে, গুজরাটের পালনের সময় সকাল 7:16 থেকে 10:51 মধ্যে, মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 6:51 থেকে 10:25 মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 6:39 থেকে 10:21 মধ্যে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 6:20 থেকে 10:02 মধ্যে, গোয়ার পালনের সময় সকাল 6:53 থেকে 10:37 মধ্যে, কেরালার পালনের সময় সকাল 6:34 থেকে 10:24 মধ্যে, জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 7:25 থেকে 10:44 মধ্যে, আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5:32 থেকে 9:20 মধ্যে, বাংলাদেশের পালনের সময় সকাল 6:42 থেকে 10:01 মধ্যে, নেপালের পালনের সময় সকাল 6:47 থেকে 10:15 মধ্যে, ভুটানের পালনের সময় সকাল 6:45 থেকে 10:13 মধ্যে, শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6:14 থেকে 10:09 মধ্যে, মালদ্বীপের পালনের সময় সকাল 6:05 থেকে 10:03 মধ্যে, মায়ানমারের পালনের সময় সকাল 6:33 থেকে 10:12 মধ্যে, পাকিস্তানের পালনের সময় সকাল 7:05 থেকে 10:24 মধ্যে, মালয়েশিয়ার পালনের সময় সকাল 7:10 থেকে 11:09 মধ্যে, সিঙ্গাপুরের পালনের সময় সকাল 6:58 থেকে
59-এর মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5টা 33 থেকে 9টা 43-এর মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 6টা 34 থেকে 10টা 20-এর মধ্যে। কলম্বিয়ার পালনের সময় সকাল 6টা 12 থেকে 10টা 1-এর মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 6টা 26 থেকে 10টা 3-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 9টা 31 থেকে 10টা 33-এর মধ্যে। আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 5টা 42 থেকে 7টা 29-এর মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6টা 59 থেকে 10টা 28-এর মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 6টা 30 থেকে 10টা 2-এর মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 6টা 18 থেকে 9টা 48-এর মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 6টা 35 থেকে 10টার মধ্যে। কাতারের পালনের সময় সকাল 6টা 12 থেকে 9টা 43-এর মধ্যে। ওমানের পালনের সময় সকাল 6টা 41 থেকে 10টা 15-এর মধ্যে। জর্ডানের পালনের সময় সকাল 6টা 29 থেকে 9টা 51-এর মধ্যে। রাশিয়ার পালনের সময় সকাল 8টা 54 থেকে 11টা 14-এর মধ্যে। ফিলিপাইনের পালনের সময় সকাল 6টা 31 থেকে 9টা 48-এর মধ্যে। ফিলিপাইনের পালনের সময় সকাল 6টা 31 থেকে 9টা 58-এর মধ্যে। তাইওয়ানের পালনের সময় সকাল 6টা 31 থেকে 10টা 3-এর মধ্যে। জাপানের পালনের সময় সকাল 7টা 31 থেকে 9টা 59-এর মধ্যে। দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 7টা 40 থেকে 10টা 1:50-এর মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 7টা 29 থেকে 10টা 36-এর মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 6টা 55 থেকে 10টা 31-এর মধ্যে। ফিনল্যান্ডের পালনের সময় সকাল 9টা 20 থেকে 11টা 17-এর মধ্যে। সুইডেনের পালনের সময় সকাল 8টা 39 থেকে 10টা 42-এর মধ্যে। নরওয়ের পালনের সময় সকাল 9টা 14 থেকে 11টা 13-এর মধ্যে। ডেনমার্কের পালনের সময় 8টা 33 থেকে 10টা 54-এর মধ্যে। ইউক্রেনের পালনের সময় সকাল 7টা 52 থেকে 10টা 33-এর মধ্যে। গ্রিসের পালনের সময় 7টা 34 থেকে 10টা 45-এর মধ্যে। রোমানিয়ার পালনের সময় 7টা 45 থেকে 10টা 42-এর মধ্যে। পোল্যান্ডের পালনের সময় 7টা 39 থেকে 10টা 14-এর মধ্যে। ইটালির পালনের সময় 7টা 31 থেকে 10টা 34-এর মধ্যে। মাল্টার পালনের সময় 7টা 5 থেকে 10টা 20-এর মধ্যে। আর জার্মানির পালনের সময় সকাল 8টা 11 থেকে 10টা 45-এর মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 8টা 9 থেকে 11টার মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 8টা 38 থেকে 11টা 23-এর মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 8টা 45 থেকে 11টা 19-এর মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 8টা 39 থেকে 11টা 18-এর মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 8টা 31 থেকে 11টা 37-এর মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 7টা 48 থেকে 10টা 57-এর মধ্যে। লন্ডনের পালনের সময় সকাল 8টা থেকে 10টা 37-এর মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 8টা 34 থেকে 11টা 5-এর মধ্যে। মালি পশ্চিম আফ্রিকার পালনের সময় সকাল 6টা 45 থেকে 10টা 33-এর মধ্যে। নাইজেরিয়ার পালনের সময় সকাল 6টা 37 থেকে 10টা 29-এর মধ্যে। মিশরের পালনের সময় সকাল 6টা 44 থেকে 10টা 8-এর মধ্যে। লিবিয়ার পালনের সময় সকাল 8টা 3 থেকে 11টা 22-এর মধ্যে। সাউথ আফ্রিকার পালনের সময় সকাল 4টা 49 থেকে 9টা 30-এর মধ্যে। আর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 13 থেকে 10টা 19-এর মধ্যে। আর নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 14 থেকে 10টা 20-এর মধ্যে। ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 7টা 20 থেকে 10টা 29-এর মধ্যে। নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 7টা 22 থেকে 10টা 38-এর মধ্যে। জর্জিয়া যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 29 থেকে 10টা 49-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আশা করি আপনারা সকলে এই পবিত্র সফলা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। আপনাদের সকলকে সফলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।